এই যে আজকে আমি মটন রান্না করে ফেললাম। দেখো কত ইজিভাবে। এই যে মটনটা আমি 1 কিলো মটন ধুয়ে রেখেছি ভালো করে। নিয়ে আসা হলো যে আমার বাড়িতে গেস্ট আসতেই থাকে। আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা আর আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে ধনে গুঁড়ো আমি নিয়েছি। আর দেখো গোলমরিচের গুঁড়ো আমি নিয়েছি, কারণ চটপট করে আসতে আমার বাড়িতে গেস্ট আসতেই থাকে এভরিডে বলতে পারো। কেউ না কেউ এসেই যায়, তো আমাকে তাড়াতাড়ি করে তখন রান্না করতে হয়। আমি ভিডিওটা ওই জন্যই করতে পারি না যে রান্না করব না ভিডিও করব। তা আজকে একটু সময় পেলাম, তাই একটু মটন রান্নাটা ভাবলাম যে না তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা আমার ননদ আর কি এরকম করে রান্না করে, তাই দেখেছি, এবার আমার খুব ভালো লেগেছে। আর খেতেও খুব সুস্বাদু। তার জন্য আর লবণ হলুদ তো আমাদের স্বাদ অনুসারে থাকবে। দেখো সব মশলাগুলো আমি কাঁচা মশলা একসাথে দিয়ে, আর আলু নিয়েছি 2টো বড় মাপের। আর মটনটা তো ধুয়ে রেখেছি, আর সব কাঁচা মশলা তেলের মধ্যে আলুটা দিয়ে দেব। দিয়ে কোনো ভাজাভাজি করব না, কিন্তু সব একসাথেই সব মাখবো। আমি কুকারের মধ্যেই মাখবো, তোমরা দেখতে থাকো। আর খুব সুস্বাদু। তোমরা যদি দই দিতে চাও দই দিতে পারো, আর ধনেপাতা লাগবে, একটু ধনেপাতা দিয়ে দিও। খুব সুন্দর খেতে হয়। শরীরের পক্ষে মটন তো জানি খারাপ, কিন্তু তবুও খেতে ভালো লাগে, এক একদিন খাওয়া যেতেই পারে। দেখো আলু আর কিছু কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর এই দেখো সর্ষের তেল বেশি না, এইটাকে একটুখানি দিয়েছি। সব মশলাগুলো দিয়ে একের পর এক সব মশলাগুলো দেবো। আমি তো মশলাগুলো দেখিয়েই দিয়েছি। কাঁচা মশলাগুলো সব একটু পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি দিয়েছি। দেখো আলু দিয়েছি 2টো বড় মাপের। আলুটা একটু দিয়েছি, আমার বাড়িতে পোষ্য আছে সেই জন্য দিয়ে রেখেছি। ওখান থেকে আলু 2টো দেবো। আর আমার তো বেশি করে প্রত্যেক দিনই মাছ মাংস হয়ে থাকে, কারণ আমার বাড়িতে 2টো পোষ্য আছে, কাজু আর ছোটু। আমার যে আরেকটা চ্যানেল আছে ডগ লাভার, সেখানেও আমি সেগুলো নিয়েই আমি ব্যস্ত থাকি। রান্নার চ্যানেলটা আমি সত্যি দিতে পারি না, ওখানে আমি অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। তোমরা যারা আমার এই চ্যানেলটাকে দেখছো, নতুন দেখছো, কিন্তু আমার এটাই আগে করার ইচ্ছে ছিল, আর ওখানে এত ভালোবাসা পেয়েছি, ওখানে ব্যস্ত থাকি। আর একে ক্রিয়েশন ইউটিউব চ্যানেলেও ব্যস্ত থাকি। এই দেখো মাংসটায় আমি কিন্তু জল দিইনি, জাস্ট ওই মশলার বাটিগুলো দিয়ে একটু একটু দিয়েছি, ফুটছে দেখো, খুব সুন্দর হয়েছে। আর খেতেও খুব সুস্বাদু হয়। আমি ননদের কাছে, সত্যি বলছি, ননদের কাছে শেখা। আমি রান্নাবান্না সেরকম কিছু জানতাম না। দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দেখো কতটা সুন্দর লাগছে, খেতেও সত্যি সুন্দর।